কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার এই সুপ্তিস লাইফস্টাইল ব্লগ পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এইগুলো হচ্ছে লাউয়ের খোসা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লাউকে আবার অনেকে কধু বা বাংলা কধুও বলে, আবার চট্টগ্রামের অনেকেই জাইল্লাও বলে। তো লাউয়ের খোসাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু দিয়ে ভাজি করব, তাই আলুগুলো কুচি কুচি করে নিয়েছি। লাউয়ের খোসাগুলো ভাজি না করে আবার সিদ্ধ করে ভর্তাও বানানো যায়। আবার আমার অবশ্য ভর্তা বানানো আর খাওয়া কোনোটিই হয়নি। লাউয়ের খোসাগুলো একদম কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজি করলে আসলেই অনেক টেস্ট হয়। আপনারা যারা কখনো খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। আর এটা ভাজি করার সময় নর্মাল আলু ভাজিতে আমরা যা যা দিই তাই দিতে হয়। পেঁয়াজ, হলুদ, লবণ আর কাঁচামরিচ। আর তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়। এটা রান্না করার সময় চিন্তা করছিলাম যে কাঁঠালের যেমন কোনো কিছু ফেলনা নেই, তেমনি এখন মনে হচ্ছে লাউয়েরও কোনো কিছু ফেলনা নেই। যাই হোক, আমি এদিকে লাউয়ের খোসাগুলো ভাজি করে নিয়েছি, আর অন্যদিকে খোসা ছাড়ানো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সামান্য ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি। ও আরেকটা কথা মনে পড়েছে, তরকারির ঝোলকে অনেকেই রসা বলে, আর এটা আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে শুনেছি, শিখেছিও। আপনাদের অঞ্চলে তরকারির ঝোলকে কি বলে জানাবেন তো। এই তো আমার লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে গেলাম রেডি হয়ে বিয়ে বাড়িতে। তখনও বর বিয়ে বাড়িতে প্রবেশ করেনি, তাই এই সুযোগে আমি একটু ঢং করে নিচ্ছি। আমি আর আমার মেয়ে একেবারে স্টেজে উঠে ঝটাপট কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম। ঝটাপট বলছে এই কারণ শ্বশুরবাড়ির বিয়ে, বুঝতেই তো পারছেন। আর অন্যদিকে আমার বরমশাই ওর গ্রামের লোকদের পেয়ে ওদের সাথে ব্যস্ত, আর আমি আমার ঢং নিয়ে ব্যস্ত আর কি। ছবি তোলা শেষ করে গেলাম বরের আগমন দেখতে। এসে দেখে এখানে বরমশাইকে একেবারে নেচে গেয়ে স্বাগত জানানো হচ্ছে। আর বউ বেচারিও মাস্তিতে আছে। বেচারি বলছে এই কারণ ও তো আর ওদের সাথে নাচে অংশগ্রহণ করতে পারছে না। আর আমি চিন্তা করছি যা এনজয় করার আজকেই করে নাও, কারণ তারপর তো শুরু হবে বিয়ে নামক প্যারা। যাই হোক, ওই সাবজেক্টে আর নাই যাই। ওদের বিবাহিত জীবন সুখী হোক এই কামনাই করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি প্লিজ ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।